শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আবার আপনাদের সামনে চলে এলাম একটু নতুন ভিডিও নিয়ে। আমি শ্রী জয়ন্ত বোস। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে থাকি। কর্মসূত্রে আজ উত্তরপ্রদেশ ইউপিতে আছি। হরদই ডিস্ট্রিক্ট বলে একটা ছোট শহর আছে, সেখানে আছি। প্রত্যেক দিনের মতো আজকেও এক ছেলেবেলার গল্প নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগার থেকে আশা করি আপনাদের ছেলেবেলার কথা মনে করাতে পারবো। একদিন এক কয়েকজন এটা একটা জেলেদের গল্প। গল্পটা ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাও কমেন্টস করে জানাবেন, যাতে আমি অন্য গল্প শুনিয়ে আপনাদের ছেলেবেলার কথা মনে করাতে পারি। শুরু করা যাক আজকের গল্প। অনেকগুলো জেলে যেমন সমুদ্রে মাছ ধরতে যায় তেমনিই গিয়েছিলেন এবং সবাই মিলে সমুদ্রে আনন্দ সহকারে মাছ ধরতে যান। প্রচুর সেই মাছ না পাচ্ছে না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। তারা আরও গভীর থেকে গভীরতর, সমুদ্রের গভীর থেকে গভীরতর জায়গায় যেতে লাগলো। যেতে যেতে মাছ না পাওয়ার জন্য এবং তাদের পরিবারের কথা ভেবে যেতে যেতে একটু বেশি গভীরেই গেল। এরম করতে করতে প্রথম দিন অনেক মাছ পেল, সব জেলেদের তো খুবই আনন্দ হলো, এবং দ্বিতীয় দিনে প্রচুর মাছ পেল। এইবার অনেক দিন হয়ে যাওয়ার পরে ঘরে চিন্তা ভাবনা করবে তার পরিবারের, সেই উদ্দেশ্যে ওরা ঘরে ফেরার দিকে নজর দিল এবং ঘরে ফিরতে চেষ্টা করলো। যেই তারা ঘরে ফিরতে লাগলো, তখন সেই রাত্রে ভয়ঙ্কর এক তুফান এসে তাদের জাহাজটাকে ডুবিয়ে দিল এবং যার যতগুলো জেলে ছিল সব এদিক ওদিকে ছিটকে গেল। কেউ কোথায় গেছে কেউ জানে না। কিন্তু তারই মধ্যে এক জেলে ভাসতে 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 একটা দ্বীপে এসে পৌঁছালো এবং দ্বীপে এসে পৌঁছে সে অজ্ঞান হলো। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙল, সে নিজেকে জীবিত দেখে প্রথমেই তার ভগবানকে নমস্কার করে তাকে ধন্যবাদ জানালো তার এই জীবনের জন্য। প্রতিদিন সে ওই দ্বীপের তীরে এসে বসে থাকতো, কি কেউ অন্য কোনো জাহাজ বা কেউ এসে তাকে উদ্ধার করার জন্য কেউ আসছে কিনা সেই জন্য। কিন্তু এইভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কেউ যখন মাস যায়, বছর যায়, যখন কেউ আসলো না, তখন সে কী করলো, ওই সমুদ্র থেকে মাছ ধরে এবং গভীর জঙ্গলে গিয়ে ফলমূল খেয়ে বেঁচে থাকতে লাগলো। এইভাবে বেঁচে থাকতে থাকতে সে ওই সমুদ্রের তীরেই একটা ছোট করে নিজের থাকার মতো ঘর বানিয়ে ফেলল এবং সেখানে ঘর থেকে সমুদ্র থেকে মাছ ধরতো আর বন থেকে ফলমূল ধরে খেতে। এইভাবেই সে বেঁচে থাকতে থাকলো এবং উদ্ধারের আশায়, তীব্র আশায় সে বসে থাকতে লাগলো, ভগবানকে ডাকতে লাগলো যাতে কেউ এসে তাকে উদ্ধার করে এবং তাকে সুস্থ জীবন এবং তার পরিবারে ফিরিয়ে নিয়ে যায়। এইভাবে দিন গেল, মাস গেল, বছর গেল। যখন কোনো কেউ আসলো না, তখন সে অনেকটাই আশা ছেড়ে দিয়ে ওখানেই সে মনোনিবেশ করলো, নির্জন দ্বীপে একা থাকতে। এরই মধ্যে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরল, তখন দেখল তার রান্না করা চুল্লি দিয়ে সে যেই ঘরটা বানিয়েছিল, সেই ঘরটা তার তছনছ হয়ে পুড়ে গেল এবং তার থেকে গভীর কালো ধোঁয়া উপরে উঠতে লাগলো এবং সে এই ভয়ঙ্কর দৃশ্যে দেখে চিৎকার করে উঠে বলল, হে ভগবান, এটাও আমার ভাগ্যে লেখা ছিল। সে পুরোপুরি হতাশ হয়ে পড়ল, আর বেঁচে থাকার কোনো রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এইভাবে সে কাঁদতে কাঁদতে সমুদ্রের তীরে কখন যে ঘুমিয়ে পড়েছে তার আর খেয়াল নেই। পরের দিন সকালে যখন সে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে পড়েছে এবং অনেকটাই জ্ঞানহীন
পেটে ক্ষুধা নিয়ে যখন সে ঘুমাচ্ছে এবং গভীর নিদ্রায় চলে গেছে, তখনই পরের দিন সকালে একটা জাহাজের আওয়াজ শুনে তার ঘুম ভাঙল এবং জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য ধীরে 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 এগিয়ে আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালেন, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেই আমরা ধীরে ধীরে এগিয়ে এসেছি। সে তখন খুশিতে আপ্লুত হয়ে পড়ল এবং ভগবানকে বলল, হে ভগবান, তুমি যাকে চাও সে মরে কী করে? তাকে এক কথা বাংলায় আছে না, রাখে হরি মারে কে? তো সেইভাবেই বলল সে, ভগবান তোমার লীলা অপরম্পর। তুমি যে আজ আমাকে এইভাবে বাঁচিয়ে দিলে, আর আমি আমার বাড়িটা যে ঘরটা যে বানিয়েছিলাম সেই ঘরটা জ্বলে গেছে বলে আমি যে কান্নাকাটি করলাম, কিন্তু সেই ঘরই যে আমাকে উদ্ধার করলো। হে ভগবান, এ তোমারই লীলা, এ তুমি ছাড়া আর কেউ নেই। এই বলে সে ভগবানকে ধন্যবাদ জানিয়ে সেই যে জাহাজ উদ্ধার করতে এসেছিল সেই জাহাজে চড়ে নিজের গ্রামে ফিরে গেল এবং গ্রামে ফিরে দেখল যে তার আরও এক সাথী জীবিত ছিল। সে তখন আনন্দে আত্মহারা হয়ে তার সংসারে ফিরল এবং নিশ্চিন্তভাবে তার সংসারও বাঁচল এবং সে ভগবানকে বারবার লাখোবার নিজের শ্রদ্ধা জ্ঞাপন করল। তো নমস্কার বন্ধুরা, এই গল্পটা শুনে যদি আপনার ছেলেবেলার কথা মনে পড়ে তাহলে আমার কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন, অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন। কাল আবার এক নতুন কোনো ছোটোবেলার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনাদের এই গল্প ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটু ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি আরও আগামী দিনে আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।